বাংলাদেশ কবে আসবে রোমানিয়া এমবাসি? রোমানিয়া এমবাসি ফেস স্পেন বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে কোন দেশ সহজে ভিসা দিচ্ছে? আমি কি রোমানিয়া সরকার, রোমানিয়া রাজনীতি? প্রত্যেকটা প্রশ্নের আনসার আজকে পাবেন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের বেশ কয়েকটা প্রশ্ন আসলে আজকে আমি লিখছি, যেগুলার আনসার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রথমে, বাংলাদেশে কবে আসবে রোমানিয়া এম্বাসি, এটা নিয়ে একটু আসলে আলোচনা করা যাক। দেখুন, আমরা শুনতেছি আজ 1 বছর থেকে তারও বেশি হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে এখনো বসে আছেন, দুশ্চিন্তা করতেছেন। আসলে এটার সমাধানটা কি? আদৌ কি সমাধান হবে? এক কথায় যদি উত্তর দেই, সেটা হবে আজও কোনো সমাধান হবে না। বাংলাদেশে রোমানিয়া কোনো এমবাসি আসতেছে না। কবে আসবে সেটার কোনো ডিক্লিয়ারেশন এখনও তাদের অরিজিনাল যে ওয়েবসাইটে, তাদের যে ওয়েবসাইট রয়েছে, সেটাতে কিন্তু আসলে এখনও এই ধরনের কোনো বিজ্ঞপ্তি দেয় নাই। অতএব আমরা এতটুকু আশা করতে পারি যে হবে না। এর কারণও হচ্ছে, বাংলাদেশ থেকে যে ইন্ডিয়ার ভিসা হচ্ছে না তা কিন্তু না। ইন্ডিয়ান ভিসা হচ্ছে কোন টাকা দিলে ভিসা হচ্ছে, এরকম কিন্তু হচ্ছে। এইরকম হওয়ার কারণেই কিন্তু ইন্ডিয়া থেকে রোমানিয়ার যে কনসুলার টিম, এগুলা কিন্তু বাংলাদেশে আসতেছে না। কারণ ওরা তো পাচ্ছে যে আসতেছে, তো অর্থাৎ এর মানে ইন্ডিয়া দেখাইতেছে যে বাংলাদেশিদের জন্য ওপেন আছে ভিসা, কিন্তু পক্ষান্তরে পাবলিকলি ভিউ করতেছে খোলা আছে, কিন্তু আসলে এই পারমিটটা নেওয়ার ক্ষেত্রে মানে ইন্ডিয়ান ভিসা লাগাইতে ক্ষেত্রে কিন্তু আসলে প্রচুর পরিমাণ টাকা বাংলাদেশিদের গুনতে হচ্ছে। যারা আসলে এই কাজের সাথে জড়িত, এদের কারণেই কিন্তু আসলে কনসুলার টিম আসতেছে না। কনসুলার টিম তো জানতেছে তো বাংলাদেশিরা এখানে এসে এমবাসি ফেস করতেছে, তাহলে আমাদের যাওয়ার দরকারটা কি, তাই না? এটা একটা সহজ, এইগুলা বুঝতে আসলে রকেট সায়েন্সের প্রয়োজন নাই। এটারে আমরা এমন পর্যায়ে নিছি, এখন ইন্ডিয়ান ভিসাও এক প্রকার মনে করেন 2 লাখ, 1,70,000, 1,80,000, প্রায় 2 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কিন্তু ইন্ডিয়ান ভিসা আমরা ক্রয় করতেছি, যার কারণে এরা আসতেছে না। প্রথম উত্তর আপনারা পেয়ে গেলেন। আর রোমানিয়া এমবাসি বাংলাদেশে আসবে না, এটার কারণেই আসবে না। যদি একদম বন্ধ হয়ে যেত, তারপরে যদি বলা হতো যে আমাদের পারমিট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আপনারা এখানে আসুন, সরকারের পক্ষ থেকে যদি এরকম হতো, তাহলে ঠিকই চলে আসতো। আর আরও অনেক বিষয় আছে, আসলে এগুলা রাজনৈতিক প্রেক্ষাপট, আমি ওইদিকে যাচ্ছি না, এটা বলাও ঠিক না, যেহেতু আমি শুধু আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখন আমরা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রোমানিয়া এমবাসি ফেস। হ্যাঁ, রোমানিয়া এমবাসি ফেস এক্সাম্পল হিসাবে যদি আমি প্রথমেই আনি, এই বাংলাদেশের কথা বাদ দিয়ে, ঠিক আছে? এখন বাংলাদেশ থেকে যেহেতু ভিসা কম হচ্ছে, বাট ওদিকটা বন্ধ এখন। সো এখন আপনারা আসুন বাংলাদেশের বাহিরে, এক্সাম্পল হিসাবে যদি আপনি মালয়েশিয়া ধরেন। দেখুন, মালয়েশিয়াতে একটা সময় খুবই ইজি ছিল যা বলার বাহিরে। কিন্তু বর্তমানে এখন কি হচ্ছে, যারা এমবাসি ফেস করতেছে অনেকেই কিন্তু এখন তাদেরকে লিখিত পরীক্ষাও দিতে হচ্ছে। আগে তো শুধু প্রশ্ন করতো, প্রশ্ন আনসার দিতেন, হ্যাঁ ঠিকঠাক, কিন্তু এই মুহূর্তে এখন যে একটু করছে, জটিলতা সৃষ্টি করছে, একটু কঠিন জটিলতা কি, এটা হচ্ছে কঠিন পর্যায়ে নিয়ে গেছে। সেটা হচ্ছে এখন লিখিতভাবেও কিন্তু এক্সাম দিতে হয়। আগে ছিল মৌখিক, এখন নিচ্ছে লিখিতভাবেও, মৌখিকও নিচ্ছে লিখিতভাবেও নিচ্ছে। যারা একটু শিক্ষিত তারা তো অবশ্যই প্রশ্নের আনসার দিতে পারতেছেন। যারা আসলে মোটামুটি কাজ, অনেকে জানেন না, ইংলিশ জানেন না অনেকে, ওনারা কি করতেছে? হ্যাঁ, ওনারা তো পারতেছে না, ওনারা শুধু মুখে যতটুকু আনসার দিতে পারতেছে, কোম্পানির নাম, তারপরে ওই যেসব আনুষঙ্গিক প্রশ্ন করে আর কি, সেইগুলো তো। যারা কিন্তু আবার ওই প্রশ্নের আনসার চান, আমি কিন্তু অনেককে দিয়ে দিছি। যদি চান, কেউ চেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার রিপ্লাই করে দিয়ে দেবো, সমস্যা নেই। তবে এইগুলো আসলে লিখিতভাবেও প্র্যাকটিস করে যাবেন। আর মালয়েশিয়া থেকে কিন্তু মানে মোটামুটি ভিসা হচ্ছে না যে তা না। দেখা গেছে 100 জনে যদি অ্যাপ্লাই করে, মোটামুটি 50-60 জন ভিসা পাচ্ছে, বাকিরা রিজেক্ট হওয়ার তো কয়েকটা কারণ থাকে, তাই না? অনেকগুলা কারণ। বর্তমানে একটু কঠিন করছে, এটা স্বাভাবিক, কঠিন তো করবে। প্রথমে তো সহজ ছিল, প্রথমে যে কোনো জিনিসই সহজ থাকে, পরবর্তীতে ধীরে ধীরে এটা যখন বৃদ্ধি পাইতে শুরু করে, ঠিক তখনই কিন্তু এটা হয়ে যায়, মানে একটু জটিলতা কঠিন হয়ে যায়। রোমানিয়া এমবাসি ফেস এটা
মালয়েশিয়ার ক্ষেত্রে। আর আপনি সিঙ্গাপুরের ক্ষেত্রে যদি হিসাব করেন, সিঙ্গাপুরেও কিন্তু এত জটিলতা নাই। আর আর কুয়েত তো আসলে প্রশ্নই করে না এখন বর্তমানে, শুধু আপনি পাসপোর্ট জমা দিয়ে আসলেন ওই টাইমে, ব্যাস এতটুকু। একদম বিগিনার লেভেল চলতেছে কিন্তু কুয়েতে, তাই না? কুয়েতে একদম বিগিনার লেভেল চলতেছে। আলহামদুলিল্লাহ, কুয়েতি যারা আছেন অনেকে কিন্তু ড্রাইভিং জানেন, ফুড ড্রাইভিংয়ে আপনারা আসতে পারেন। এই পর্যায়ে যদি হেল্প লাগে হেল্প করতে পারবো, ঠিক আছে? অনেকের আসলে নাই, কি বলে, লাইসেন্স নাই, তাই না? লাইসেন্সের জন্য যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল লাইসেন্স করে দিতে পারবো, এতটুকু বিশ্বাস রাখেন। এখন আসেন, এরপরে হচ্ছে কাতার থেকেও কিন্তু এই কাতার থেকে লেট হচ্ছে, দুবাই থেকে লেট হচ্ছে। প্রত্যেকটা ভিডিওতে এই কাতার দুবাই আমি বলে বলে আসতেছি, ঠিক আছে? তবে বিশেষ করে মনে রাখবেন, যারা বাংলাদেশি আছেন আপনাদেরকে বলতেছি আবার, আমি সরি, আসলে প্রথমেই বলা উচিত ছিল এটা। বাংলাদেশি যারা আছেন আপনারা দয়া করে এই মুহূর্তে ফাইল টাইল জমা দিয়েন না। বাংলাদেশ থেকে বলতেছি, যারা বাংলাদেশে অবস্থানরত আছেন আপনারা এই মুহূর্তে ফাইল দেওয়াটা আপনাদের জন্য আসলে উপযুক্ত সময় না। যখন সবকিছু স্বাভাবিক হবে তখন আপনারা ফাইল দিয়েন, সমস্যা নাই। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা বলি, স্পেন। এই যে বর্তমানে যে আসলে স্পেনে দিচ্ছে, 2 বছরের ভিতরে যেটা লিগেল হওয়ার একটা সুযোগ দিছে, বা টিআরসি কার্ড হওয়ার সুযোগ দিছে, এটা আসলে দেখুন, এখানে অনেকে আমরা ভাবি যে যারা রোমানিয়া আছে, ক্রোয়েশিয়া আছে, বা অন্যান্য দেশে আছে, মনে করতেছেন যে আপনি ওই দেশে থেকে আপনি এখান থেকে আপনি অ্যাপ্লাই করে করতে পারবেন, ওই দেশে লিগেল হতে পারবেন। আসলে ওই সুযোগটা নাই, ঠিক আছে? এটা কিন্তু ক্যান্সেল হচ্ছে, রিজেক্ট করতেছে, মানে হোল্ড করে রাখতেছে, এটা কিন্তু হচ্ছে। আর দ্বিতীয়ত, যারা বর্তমানে স্পেনে আছেন আপনারা, তাদের কাছ থেকেও আমি এটা শুনছি, আমি তো আর সরাসরি যাই নাই, আমি শুনছি আর কি, ওনারাও বলতেছেন যে বর্তমানে ওইখান থেকে যারা অবস্থানরত আছেন তাদেরকেও অনেকের কিন্তু এই ফাইল নিচ্ছে না। এর আসলে কারণ হয়তো বেশি হয়ে গেছে, বা এরকম তাদের যে সময়সীমা ছিল হয়তো এটা শেষ হয়ে গেছে, এরকম হতে পারে। তবে কতটুকু সত্য এটা কিন্তু আমি জানি না, ঠিক আছে? সো আমি যাদের কাছ থেকে শুনছি সেটা আমি বলছি। আর এখন বর্তমানে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে কোন দেশে সহজে ভিসা দিচ্ছে? আচ্ছা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্তমানে আসলে সবচাইতে ভিসা ভালো দিচ্ছে মালদোভাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। মালদোভাতে ভিসা হচ্ছে বাংলাদেশিদের জন্য, মালদোভাতে ভিসা হচ্ছে বাংলাদেশিরা। আপনারা মালদোভাতে একটা সুযোগ আছে, আপনাদের আশেপাশে ভালো এজেন্সি অথবা ভালো ব্রাদার যারা আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই দেশটাতে ভালো ভিসা হচ্ছে। আর আরেকটা তো নিউজ আপনারা অলরেডি জানেনই, এটা তো খুব ফেমাস নিউজ হয়ে গেছে, ইউকে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে কিন্তু আবার সংযুক্ত হয়েছে। এটা একটা নিউজ দিলাম আপনাদেরকে। সেক্ষেত্রে অনেক কিছুই কিন্তু পরিবর্তন হবে, এখনো হয় নাই, মানে সব যুক্তি সব কিছু এক জায়গায় মিলিত হয়েছে তারা কি কি করতে পারবে, তাদের সাথে কি কি করা যাবে, অর্থাৎ ইউকে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে কি হবে না হবে, সেটা কিন্তু বিস্তারিত নিউজ দেওয়া আছে অলরেডি, আপনারা চাইলে এখানে দেখতে পারেন। ঠিক আছে, আসা যাওয়া এবং কাজের যে একটা সুবিধা, সেটাও কিন্তু তাদের এই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার পরে কিন্তু এটা করতে পারবে ওনারা। আচ্ছা, এখন রোমানিয়ার রাজনীতি যেটা আসলে পলিটিক্স, সেটা কিন্তু অলরেডি শেষ হয়েছে। আগের যিনি ছিলেন উনি হয়ে গেছেন, চলে গেছেন, এখন নতুন আরেকজন সরকার আসছে। যাই হোক, ওনা আসার পরে কিন্তু এই রোমানিয়ার ভিসা রেশিও কিন্তু অনেকটা বৃদ্ধিও পাবে, এটাই পাওয়া আমরা আশা করি, এতটুকুই আমি বলবো, আশা করি। তো এই ধরনের ভিডিও কিন্তু আমি গত একটা ভিডিওতে দিছিলাম। তো একজন ভাই প্রশ্ন করছে আমি কি রোমানিয়ার সরকার হয়ে গেছি নাকি। সে এরকম আসলে বলে নাই, সে বলছে তুই কি রোমানিয়ার সরকার, মানে তুই কি রোমানিয়ার সরকার। মানে আমি হাসি পাইলো ভাই। একটা দেশের রাজনীতি, অর্থনীতি যদি আপনি রিসার্চ করতে চান, আপনি যে কোনো দেশ থেকে বসে করতে পারবেন। বর্তমান যে আধুনিকতার যুগ, তাই না? একটা দেশের আমি ভিসা হবে কি না, এটা আসলে করা যায়, অনুমান করা যায়, ঠিক আছে, অনুমান করা যায়। এই জন্য আপনাকে রোমানিয়া সরকার হতে হবে এটা কিন্তু না, ঠিক আছে, কিন্তু ধারণা করা যায়, একটা দেশের প্রেক্ষাপট, অর্থনৈতিক, এগুলা ধারণা করা যায়, এতটুকুই আমি আপনাদেরকে বলবো।
ধারণা, এটা আমার ধারণা, এটা হচ্ছে আমার কি বলে সেটাকে প্যাটার্ন, বুঝছেন? তো যাই হোক, এতটুকুই ছিল। আর আর মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে খুব বেশি বাংলাদেশিরা আছেন, অবৈধদেরকে কিন্তু প্রচুর ধরপাক চলতেছে। মালয়েশিয়া ছিলাম, এজন্য মালয়েশিয়ার বিষয়টাই আসলে একটু বেশি কথা বলি আর কি। তবে যারা মালয়েশিয়া থেকে রোমানিয়াতে আসতে চান, যেই ধরনের হেল্পের প্রয়োজন ইনশাল্লাহ হেল্প করতে পারবো। ঠিক আছে, আপনারা যোগাযোগ করিয়েন, যোগাযোগ থাকবে, প্রশ্ন করবেন, আনসার পাবেন, এতটুকুই। তবে বারবার বলতেছি, বাংলাদেশ থেকে এই মুহূর্তে ফাইল কারুকে দিয়েন না। আপনারা ধৈর্য ধরুন, যখন রোমানিয়া মানে সচল হবে, যখন আমাদের দেশের প্রেক্ষাপটগুলা চলমান হবে ভাই, তখন আপনারা জমা দিয়েন, সমস্যা নাই। কিন্তু এই মুহূর্তে দেওয়াটা একটু বোকামি হবে। টাকা পয়সা ব্লক করার যদি এতই ইচ্ছা, তাইলে আপনি ছোটোখাটো বিজনেস করার চেষ্টা করুন, ইনশাল্লাহ পারবেন। এই ক্ষেত্রে টাকাটা ব্লক করিয়েন না। তো এই ছিল আজকের ছোট্ট পরিসরে কথা বললাম, এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।